কিন্তু দুটি কথা না শুনলেও বলবো। আপনারা জেগে আছেন তো? দুই একটা থাকলেও হলো, কারণ শরীয়তে দুটা সাক্ষী হলেও যথেষ্ট। কিছু কিছু ক্ষেত্রে সাক্ষী চারটা লাগে, এই গো, আর বেশিরভাগ ক্ষেত্রে দুটা। আজ যে ঐতিহ্যবাহী স্টেজ সন্ধ্যার পর থেকে নিয়ে অদ্যাবধি আমাদের জামাতের যোগ্য বিজ্ঞ অভিজ্ঞ ওলামায়ে কেরামের মুখ থেকে খুব ভালোভাবে চতুর্দিকে হাদিস ও কোরআনের আলোকে মন প্রাণ ভরে বক্তব্য শুনলেন। আমি শুধু দুটি কথা লাস্ট মুহূর্তে, যে আজ জিনার স্মরণে আজ আপনারা আমরা রাত্রি জেগে স্টেজে বসে আছি। ইনি শুধু আমাদের নবী নয়, সারা পৃথিবীতে যেখানে মানব বসবাস করছে প্রত্যেক মানবের মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি মানব কল্যাণ শুধু নয়, সর্বসৃষ্টি কল্যাণের জন্য ধরার বুকে 12 রবিউল আউয়াল সোমবারে উনি পদার্পণ করেছেন। তাই ওনার শুভ আগমনকে ওয়েলকাম জানাবার জন্য আজকের বিশাল আয়োজন। তো অনেক কিছু শুনলেন। দুনিয়াতে দু ধরনের লোকের এই মাসে ঘুম হারাম হয়ে যায়। এক ধরনের লোক হলো আপনাদের মতন যোগ্য লোক, যে জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করতে হবে, কারণ নবীর জশ্ন। বিভিন্ন দিকে দলিল হাদিস কোরআন থেকে যেটা করা যায় কি যায় না, এই দেখতে দেখতে আপনাদের ঘুম হারাম। আর আরেক দল এটা কিভাবে ব্যান করা যায়, এর বিপক্ষে কি দলিল আছে, ওই খুঁজতে খুঁজতে ওর ঘুম হারাম। কথা বুঝতে পারছেন তো? দুটো দল। আজ সোশ্যাল মিডিয়ায় চতুর্দিকে জশ্নে ঈদে মিলাদুন নবীকে বিশ্বের মানচিত্র থেকে উচ্ছেদ করার যত পরিকল্পনা চলছে, দিন বা দিন জশ্নে ঈদে মিলাদুন নবী তত বাড়ছে। ঠিক না বে ঠিক? কারণ জশ্নে ঈদে মিলাদুন নবী এমনই একটা জশ্ন, এমনই একটা উৎসব, এমনই একটা জিনিস যে আলেম ওলামা মসজিদের গেটে বসে মিটিং পাস করে এটা চালু করেনি, স্বয়ং নবী মুস্তাফা নিজের জন্মদিন নিজে পালন করেছেন। হাদিসের মধ্যে বিখ্যাত হাদিস, তিরমিজি শরীফের হাদিস, নবী মুস্তাফা প্রতি সোমবারে রোজা রাখছেন। উনাকে জিজ্ঞাসা করা গেল যে হুজুর, আপনি সোমবারে কেন রোজা রাখছেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুটো কারণে আমি সোমবারে রোজা রাখছি। একটা কারণ হলো ফিহে উলিদতু, আমি সোমবারের দিন জন্মগ্রহণ করেছি। ও ফিহে উনজিলা আলাইয়া, আর সোমবারের দিন সর্বপ্রথম আমার উপরে ওহী নাজিল হয়েছে। তো নবী মুস্তাফা নিজের জন্মদিন বছরে নয়, 6 মাসে নয়, মাসে নয়, প্রতি সপ্তাহে পালন করেছে, প্রতি সপ্তাহে। আর উনারই গুনাহগার উম্মত আমরা যদি বছরে একবার পালন করলাম তো কি অন্যায় করলাম? নবী তো প্রতি সপ্তাহে পালন করছে, আমরা তো শিরনি দিয়ে পালন করছি। কেউ পায়েস করে, কেউ বিরিয়ানি করে, কেউ ইত্যাদি করে। আর নবী মুস্তাফা দুম্বা জবাহ করে নিজের জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করেছে। এটা বন্ধ করা যাবে না, বন্ধ করা সম্ভব নয়। যতই সৌদি আরব চেষ্টা করুক বন্ধ হবে না, আর যতই সৌদি আরবের চালহা চেষ্টা করুক বন্ধ হবে না। আর অন্য জায়গায় বন্ধ হতে পারে, কিন্তু এটা আমাদের সিলসিলাতে বন্ধ হবে না।
কারণ ইনি একটা মানকাবাত পড়েন। আমাদের সিলসিলার যোগ্য একজন খতিব, সুরের রাজা হযরত আল্লাহ মাওলানা কারি আসমাউল হক কালিমি মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানি একটা মানকাবাত পড়েন। তা আমি চেষ্টা করলেও মানকাবাত পড়তে পারবো না, আর ও আমার মুখে মানাবেও না, কারণ রাখালকে রাজার পাইট দেওয়ার মতন হয়ে যাবে। তো যার মুখে যেটা মানায় ওইটাই বলতে হবে। তুমি একটা মানকাবাত পড়েন, তো আমি মানকাবাতটা পড়ি, দিল তো ইনার কাছে থাকে কিন্তু চোখ আমার হাদিসে থাকে। মানে একদিকে ও হাদিসের তর্জমা, পীর পেয়েছি মনের মতো মাসরুর কালিমি। এটা শুনতে যদিও একটু হালকা লাগছে, যে হয়তো কালিমি সিলসিলাতে মুরিদ বলে আসমাউল হক কালিমি, কালিমি সিলসিলার মুরিদরা জোশে পড়ে হুঁশ হারিয়ে নিজের পীরকে বড় করছে না। ঘুরিয়ে যদি দেখা যায় তো এটা একটা হাদিসের তর্জমা। বলুন সুবহানাল্লাহ। ও হাদিসটা কি ওটাও বলে দিছি, সকালে যাতে না বলতে পারে যে ফিল্ডের সুবহানাল্লাহ নওজওয়ানকে উচকে মৌলানা আসমাউল হক আর মৌলানা শামসুদ্দিন পালিয়ে গেল। হজের মাস 9 জিলহজ্জা, কত তারিখ বললাম? হজের মাসের 9 তারিখ। হাজী সাহেব যিনারা আছেন ওনারা জানেন যে আরফার ময়দানে অবস্থান করতে হয়, ওকে ওকুফে আরফা বলে। নবী মুস্তাফা নিজের পবিত্র উটনি আল কাসওয়ার উপরে অবস্থান করে আছেন নবী। কিছু শুনুন যে না শুনুন এটা মাথায় মনে রাখবেন। নবী কিসের উপরে? উটের উপরে। কিসের উপরে? উটের উপরে। সাহাবায়ে কেরাম নিচে। নবী বক্তব্য রাখছেন। বক্তাকে নবী, শ্রোতাকে সাহাবী। সাহাবী এত ব্রেনি ছিলেন, আজ তো আমাদের হাসপাতালে রোগী আইসিইউর বাতি বন্ধ হয়ে গেছে, তথাপিও কনফার্ম হতে পারছি না যে বাঁচবে না মরবে। কিন্তু সাহাবী কত ব্রেনি ছিল যে নবীর বক্তব্য শুনে বুঝে গেলেন যে এটাই হয়তো লাস্ট হজ, এরপরে নবী আর হজ করবেন না, এটাই লাস্ট হজ। কত ব্রেনি ছিল সাহাবী। একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাবেন, আপনি বিদায় নেবেন, তো হুজুর আমরা কাকে নিয়ে থাকবো? কে জিজ্ঞাসা করছে? আমার মতন 1.5 পাতা পড়া মৌলবি? সাহাবী রাসূল, জিনাদের ব্যাপারে নবী মুস্তাফা বলেছেন, আমার একজন সাহাবীর 1 ঘন্টা ঘুমের নেকি এক পাল্লায় যদি চড়ানো হয়, আর অন্য একটা মানুষের পূর্ণ জীবনের ইবাদতের নেকিকে অপর পাল্লায় যদি চড়ানো হয়, তার ইবাদতের পাল্লা ভারী হবে না, সাহাবীর ঘুমের পাল্লা ভারী হবে। তো নবী কি বলছেন? ঘাবড়ায়ো না। ইয়া আইয়ুহান নাস, নবী বলছেন। কাকে কাকে বলছেন? কিয়ামতের সকাল পর্যন্ত যত আসবে দুনিয়াতে নবী সবকে বলছেন। শুধু সাহাবীকে নয়, শুধু তাবেঈনকে নয়, শুধু তাবেঈনকে নয়, কিয়ামত পর্যন্ত যত লোক দুনিয়াতে আসবে সকলকে নবী মুস্তাফা বলছেন ইয়া আইয়ুহান নাস। ওতে আমরাও আছি। ইন্নী তারাকতু ফিকুম, আমি 2টো জিনিস রেখে যাচ্ছি। কটা জিনিস? 2টো। একটা লোক বলছে, হুজুর তাহলে মক্কার মদিনা নবী রেখে গেছেন? লয় মক্কার মদিনা তোকে লিখে দিন গেছে নবী, এখন তো রেকর্ড করে বেড়াইছি। নবী বলছেন ইন্নী তারাকতু ফিকুম, আমি 2টো জিনিস রেখে যাচ্ছি। নবী গ্যারান্টি দিচ্ছেন, মাইন আখাযতুম বিহি লান তাদিল্লু, এই 2টো জিনিস যদি ধরে থাকতে পারো তো ছোট শয়তান তো দূরের কথা, এর ওস্তাদ যদি ইবলিসও আসে তথাপি তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। ছোট গিলা তো পারবেই না, হাতুড়ি আর শয়তানেরা তো পারবে না।
যে শয়তান দাঁতে নি এরা তো পারবে না, যে শয়তান দেতে আছে ইও পারবে না, ইবলিসও পারবে না। শর্ত হলো ধরে থাকতে হবে। হুজুর কি কি জিনিস? আবে জমজম, জমজমের পানি আর খেজুর উঠেছে না। কিতাব আল্লাহে, একটা হলো আল্লাহর কিতাব কোরআন, অপরটি হলো ইতরাতি আহলা বাইতি, অপরটি হলো আমার আহলে বাইতের দামান। এই দুটো জিনিস যদি ধরে থাকতে পারো তো নবী বলছেন আমি গ্যারান্টি দিচ্ছি, কোনো আলেমের গ্যারান্টি নয়, কোনো সংসদ ভবনের গ্যারান্টি নয়, কোনো এমএলএ এমপির গ্যারান্টি নয়, কোনো লোকসভা বিধানসভার মন্ত্রীর গ্যারান্টি নয়, নবী গ্যারান্টি দিচ্ছে তুমি জাহান্নামী হবা না। কি কি জিনিস? একটা কোরআন, অপরটি আহলে বাইতের সঙ্গে মোহাব্বত। আজ আমরা গরিব হতে পারে কিন্তু আমাদের ভাগ্য গরিব নয়। আলহামদুলিল্লাহ আমাদের ভাগ্য হলো শিল্পপতি, কারণ আমরা পীর পেয়েছি। একদিকে তো পীর, অপরদিকে পীর পেয়েছি, তো আহলে বাইতের মধ্যে একজন পীর পেয়েছি। এই জন্য উনি খুশিতে বলেন, এহেন হাদিসের তর্জমা করতে করতে যে পীর পেয়েছি মনের মতো মাসরুর কালিম। এটা দারিয়াপুর খানগাতে আমরা বানাইনি, এটা নবী মুস্তাফার একদিকে হাদিসের তর্জমা। একটা দেওয়ানা বলেছিল, দেওয়ানা মানুষ, যে আমার পীরের সঙ্গে তুলনা করতে যাও না, কারণ আমার পীর ডবল ইঞ্জিল। ডবল ইঞ্জিল, আচ্ছা ডবল ইঞ্জিল কিসের জন্য থাকে? দেখতে ভালো লাগবে বলে। যদি একটা খারাপ হয় তো আর একটা এমার্জেন্সি। এই জন্য জাহাজে ডবল নাই, কোনো কোনো জাহাজে 4টা ইঞ্জিল থাকে, আর অন্যান্য বাসে একটা ইঞ্জিল, টোটোতে একটা ইঞ্জিল, মোটর সাইকেলে একটা ইঞ্জিল। তো বলেছিল আমাদের পীর ডবল ইঞ্জিলের। তো ডবল ইঞ্জিল কি দেখতে ভালো লাগবে? না। একটা জায়গাতে বলেছিল যে আমার পীরের সঙ্গে তুলনা করতে যেও না। কেন? না তো কাল কিয়ামতের কোটে খোদার দরবারে তোমার পীরও উঠবে আর আমার পীরও উঠবে, দুটাই উঠলো। তোমার পীরের যদি বেলায়াত কবুল হয় তো তুমিও জান্নাতি, আর আমার পীরের যদি বেলায়াত আল্লাহর কাছে কবুল হয় তো আমিও জান্নাতি। সমান সমান। তো এটা তো আমি কনফার্ম হতে পারছি না যে কবুল হবে কিনা হবে। তো আল্লাহর তরফ থেকে যদি হুকুম আসে যে দুটাই কবুল, তো দুটাই জান্নাতি। আর আল্লাহর তরফ থেকে যদি হুকুম আসে যে দুটাই কবুল নয়, তোমার পীরবাদ বেলায়াতবাদ, তোমার পীরবাদ, তো তখন কি করবা তুমি? ইঞ্জিল ফেল, যে তুমি ঘুরিয়ে চলে আসবা যে তোমার পীরবাদ বেলায়াতবাদ তো মুরিদবাদ। কিন্তু আমি গরিব ঘুরে আসবো না, খোদার দরবারে আরিয়া পেশ করবো, হে খোদা আমার পীরের বেলায়াতবাদ হয়েছে কিন্তু আহলে বায়তের সিলসিলাবাদ হয়নি। আমি পীর ধরেছি, আহলে বায়ত হিসাবে ধরেছি। আল্লাহর রহমত অঝর নয়নে বর্ষিতে থাকবে, আমরা জান্নাতি হয়ে যাব। আজ দারিয়াপুরকে দেখে আমরা হুজুর মাসরুর মিয়া রহমতুল্লাহ আলাইহির হাতে মুরিদ হইনি, পশ্চিমবঙ্গের লোককে দেখে হাতে মুরিদ হইনি। উনি আহলে বাইতের চশম চিরাগ, খানদানের নববীর একজন মেম্বার, আহলে বাইতে রাসূল, আহলে বাইতে একজন আর আলে রাসূলের মধ্যে একজন। এই জন্য আজ আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের ভাগ্য গরিব নয়, এহেন পীর আজ আমরা পেয়েছি। লাস্ট কথা, ইনার বলতে লাগলে তো মাসের মাস শেষ হয়ে যাবে, বক্তার জবান শুকিয়ে যাবে, কিন্তু ইনাদের বলা শেষ হবে না। উনি কি আমাদের ঘরের মতন কোন চারটিখানিক লোক? হুজুর সৈয়দ সাহেব মাসরুর মিয়া রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা খালি কারামত বলবো, এটা খালি ব্রেনে রাখিয়েন, কারণ এগুলা দরকার হবে। আমরা চলে যাব কিন্তু আপনাদেরকে দরকার হবে সবসময়। হুজুর আসমাউল হক কালিমি কেউ পাবেন না আর আমাকেও পাবেন না, এগুলো দরকারে লাগবে। একটা কারামত, আর এই একটা কারামত কত ভারী, খালি আপনি ওজন করিয়েন। কাল আই সাইদাপুর ইউনিভার্সিটির আকার ধারণ করেছে হুজুর সৈয়দ সাহেব মাসরুর মিয়া রহমতুল্লাহ আলাইহির জিন্দা ফায়েজ। কিন্তু তখন সাইদাপুর প্রাইমারি আকারে ছিল। কি ছিল? প্রাইমারি।
ছোট মাদ্রাসা। আর আমার আব্বা নতুন এলাহাবাদ থেকে পশ্চিমবঙ্গে এসে, কেউ চিনত না। বক্তার সম্রাট কেউ জানতো না, মুফতি কাসেম কেউ জানতো না, বাংলার শের কেউ জানতো না। আবুল কাসেম পীরের দরবার মাসরুর মিয়া রহমতুল্লাহ আলাই যখন খানগাতে থাকতেন, তো রড জ্বলছে না চেহারা জ্বলছে মানুষ বুঝতে পারতো না। এখন তো বিভিন্ন সুবহানাল্লাহ ক্যাটাগরির খানকা, কিন্তু তখন টালির খানকা। দিনের খিদমত করেছেন উনি, খিদমত তো অনেক পীর করেছেন, কিন্তু আমার পীর যত খিদমত করেছে সবকে বলতে বাধ্য হতে হবে যে মাসরুর মিয়া রহমতুল্লাহ আলাইহির মতন দ্বীনে ইসলামের খিদমত পশ্চিমবঙ্গে কোনো পীর করতে পারে। নিজের পেট চালাননি উনি, শরীয়ত চালিয়েছে। সবাই করেছে নিজের নিজের ক্ষমতা অনুযায়ী, অস্বীকার করছি না, কিন্তু ইনার মতন কেউ করতে পারেনি। সবাই এক বাক্যে বলেছিল যে হুজুর মাসরুর মিয়া রহমতুল্লাহ আলাইহির মতন দ্বীনে ইসলামের প্রচার ও প্রসার ও খিদমত কোনো পীর করতে পারেনি। কেউ করেছে তো ইনার দেখে করেছে, আর ইনি যত আগে বেড়েছে এত আগে কেউ বাড়তে পারেনি। আজ উনারই ফিল্ডকে হুজুর সৈয়দ শাহ খাজা মাসউদ আহমদ কালিমি মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানি এহেন বড় সুবহানাল্লাহ ফিল্ডকে উনি শুধু ধরে আছেন, পাহারা দিচ্ছেন উনি, যাতে এগুলো নষ্ট না হয়। উনি যে বাগান লাগিয়ে গেছে, এই বাগানে শুধু খালি যদি পানি আর সেচ দেওয়া হয় তো আমার মন বলে সব উচ্ছেদ হয়ে যাবে। এহেন পুষ্পটিত উদ্যান, এহেন বাগান কোনোদিন নষ্ট হবে না। হুজুর সৈয়দ সাহেব মাসরুর মিয়া কালিমি রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এহেন সিলসিলা কোনোদিন নষ্ট হবে না। আমি মুরিদ হতে বলছি না যে মুরিদ হন, আমি শুধু বলছি যে আমার পীরের ক্ষমতাটা দেখুন, পাওয়ার দেখুন, লাইন কোথায় থেকে কোথায় আছে এটা দেখুন। যার মন হবে সে মুরিদ হবে, যার মন হবে না সে হবে না। এই মুরিদ করাতে আসেনি আর প্রচার করতে আসেনি কোম্পানির তরফ থেকে যে একটা কিনলে দুটা ফ্রি, প্রচার করতে আসেনি। কারণ এহেন পীরের প্রচারের দরকার নাই। এহেন পীরের হাতে যে সুবহানাল্লাহ পড়ে যাবে ও অটোমেটিক প্রচার হয়ে যাবে। পীর প্রচার করতে হয় না, এখানে মুরিদ প্রচার হয়ে যায়। আর যে সুবহানাল্লাহ আর মুখালিফাত করে ও প্রচার নয়, ও অন্যদিকে পাচার হয়ে যায়। একটা মাওলানা আব্বাকে নিয়ে গেছে, খুব ভালোভাবে শুনবেন, এটা আব্বাকে নিয়ে গেছে কি উদ্দেশ্য, যার এলাহাবাদ যেতে হবে না, দেশের ছেলে দেশে থাকবে। তো হুজুরকে বলে পা হাত পা ধরে যে হুজুর এনাকে রেখেলেন, এলাকার ছেলে সাইদাপুর মাদ্রাসায়, উনার যদি কারাম হয়তো রেখে নেবেন, উনার উপরে কে কথা বলবে? মুরিদের উপরে মুরিদের ঢল। সুবহানাল্লাহ। সাইদাপুর ওনার জামানাতে সুবহানাল্লাহ জলসা হয়তো তো মনে হচ্ছে যেখানে ফাঁকা ওখানে ভিড় আছে, অলৌকিক ঘটনা। ওনার জামানাতে হিংসা করে, বুঝলেন, একই দিনে ডবল প্রোগ্রাম। অন্য মাদ্রাসাওয়ালা প্রোগ্রাম করে আছে সাইদাপুর খালি ভাঙাবার লেগে, যে ওইদিকে যাতে লোক না যায়। মাসরুর মিয়া রহমতুল্লাহ আলাইহি খবর হলো যে হুজুর डेट बदल दीजिए। बोले क्यों बदलेंगे? बोले हुजूर एक ही डेट में डबल जलसा हो गया है। बोले कहाँ हुआ है? तुम्हारे यहाँ हुआ है? बोले नहीं हुजूर दूसरी जगह में उसी डेट में जलसा। बोलो पूरी दुनिया में होने दो, साइदापुर में भीड़ वही रहेगी। তখন ব্রিজ ছিল না। সুবহানাল্লাহ, একই রাইতে ডবল জলসা দু জায়গাতে। ওখানে খালি বক্তা কয়টা আছে, যত শ্রোতা সব সুবহানাল্লাহ সাইদাপুরে ভিড় লাগিয়ে দিয়েছে। ভিড় কমলো, ই বলছে পীর সাহেবকে সালাম করো, সব চলে যাও, নিকল যাও নিকল যাও নিকল যাও। সালাম মুসাফা হয়ে গেল, নিকল যাও। मुझे हुजूर ये मौलाना अबुल कासिम है, बराए मेहरबानी इसको थोड़ी सी जगह दीजिए। तुझे तस्लीमुर रहमान, तখন মাস্টার তসলিমুর রহমান সেক্রেটারি সাহেব ছিলেন, উনি ইন্তেকাল করেছিলেন, ওনার বেটা এখনো জীবিত আছে, উনি এখন রানিং সেক্রেটারি। তসলিমুর রহমান জি হুজুর, বলে শেরে বাঙ্গাল को रख लो। কি বললেন? এত সুবহানাল্লাহ বললেন তো কবে বলবেন? কিয়ামতের ময়দানে ফাঁকা পেন। শেরে বাঙ্গাল को रख लो। আব্বার সঙ্গে মোলাকাত জীবনে হয়নি, সাক্ষাৎ কোনোদিন হয়নি, ওটাই প্রথম সাক্ষাৎ।
তুমি কোথা থেকে পাস করলা ওটাও জিজ্ঞাসা করেনি, তোমার ডিগ্রি কি ওটাও জিজ্ঞাসা করেনি, বয়স কি ওটাও জিজ্ঞাসা করেনি, কি উদ্দেশ্যে তুমি এলা ওটাও জিজ্ঞাসা করেনি, তোমার পরীক্ষা হবে তারপরে রাখবো ওটাও জিজ্ঞাসা করেনি, তুমি কতদিন থেকে পড়াচ্ছ এটাও জিজ্ঞাসা করেনি, তোমার সুবহানাল্লাহ এক্সপিরিয়েন্স কতদিন ওটাও জিজ্ঞাসা করেনি। সেক্রেটারিকে ডেকে এসে বলছে শেরে বাঙ্গাল করে রাখলো, সুবহানাল্লাহ ওনার মুখের বলাই থেকে গেল। উনি সুবহানাল্লাহ পশ্চিমবঙ্গে এমন একটা লকব সুবহানাল্লাহ হাসিল করেছিলেন যে শেরে বাঙ্গাল তো শেরে বাঙ্গাল, কোনোদিকে আজ পর্যন্ত ওনার ডিগ্রিকে কেউ ভাঙতে পারেনি, ওনার সুবহানাল্লাহ ঐতিহ্যকে আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। বক্তার দিকে বক্তা ছিলেন উনি, তো বক্তার সম্রাট হয়েছিলেন, আলেমের দিকে ছিলেন তো কেউ তুলনা করতে পারেনি, কারণ উনার মুখে বেরিয়ে গেছে শেরে বাঙ্গাল, তো মরা পর্যন্ত শেরে বাঙ্গালি ছিল। এই জন্য কোন শায়ের বলেছেন নিগাহে মর্দে মোমিন সে বদল জাতি হে তকদিরে, গারহ জৌকে কি তো কাট জাতি হে জিঞ্জিরে। আল্লাহর ওলিদের মুখে কোনটা যদি উচ্চারণ হয়ে যায় সারা জগৎ পরিবর্তন হয়ে যাবে, উনাদের কথা পরিবর্তন হবে না। এহেন পীরের নাম হুজুর সৈয়দ শাহ মাসরুর মিয়া কালিমি রহমাতুল্লাহ আলাইহি। উনারই আজ আমরা সুবহানাল্লাহ ছোট খাটো গুনাহগার গোলাম। আজ কম হতে পারেন, আপনি সংখ্যালঘু হতে পারেন, দু চার ঘর হতে পারেন, আমি ঘরের সমীক্ষা করতে আসিনি আর জনগণনা আমি করতে আসিনি যে কালিমি মুরিদ কটা, আমি এখানে দেখতে এসেছি যেখানে ভাগ্যবান কটা যে হুজুর সৈয়দ শাহ মাসরুর মিয়া রহমাতুল্লাহ আলাইহির মতন সিলসিলাতে হাত দিয়ে নিজের গোলামির পাট্টা সুবহানাল্লাহ গলাতে লাগিয়ে নিয়েছে। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ গরিব হতে পারি, কিন্তু কোনো দিকে আজ আমরা কম নাই। আজ বড় খুশির বিষয় যে একদিকে জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর অপর দিকে আজ হুজুর সৈয়দ শাহ মাসরুর মিয়া রহমাতুল্লাহ আলাইহি পশ্চিমবঙ্গের মাটিতে যদি পা না দিতেন তো ঈদে মিলাদুন নবী বন্ধ হয়ে যেত, সুন্নি থাকতো না, তো বানাই ঠিক না? ঠিক খালি প্লেয়ার হইলেই হবে না, ফিল্ড তৈরি করতে হবে। প্লেয়ার ব্রাজিল থেকে প্লেয়ার এলো, আর যদি ফিল্ড না থাকে তো খেলবে? হ্যাঁ, বক্তা এলো সৌদি আরবের ইমাম, আর স্টেজ নাই তো বক্তব্য করতে দিবে ও মোবাইলে। তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যদি সুন্নি না থাকতো তো ঈদে মিলাদুন নবী কে পালন করতো? বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফের চালাগিলা আজ সৈয়দ শাহ মাসরুর মিয়া কালিমি রহমাতুল্লাহ আলাইহি ফিল্ড করে গেছেন। এহেন ফিল্ডের হেফাজত হুজুর সৈয়দ শাহ মাসুদে মিল্লাত, উনি ফিল্ডের হেফাজত করছেন, আর আজ আমরা গরিব সুবহানাল্লাহ প্লেয়াররা খেলছি। এই জন্য নিজেকে দুর্বল ভাববেন না। মা বোন ভাই ব্রাদার যত আছেন, লাস্ট পর্যন্ত প্রত্যেকের কাছে আবেদন যে খুশি করেন, কমজোর আমি কোনো দিকে নয়, পীর পেয়েছি তো ডবল ইঞ্জিনের পীর। আমি কোনো পীরকে ছোট বড় করতে আসিনি, আমার পীরের তো আমি বলবো কিছু, ঠিক না? ঠিক, আমি যে ডাক্তারকে দেখাইছি ওই ডাক্তারের তো নাম করবো না। কোন ডাক্তারকে আমি ছোট করতে আসিনি, কোন ডাক্তার ছোট কোন ডাক্তার বড়, কিন্তু আমি যার কাছে ট্রিটমেন্ট করাচ্ছি ও ডাক্তারের তো কিছু গুণ বলবো, যে এমডি না ডিএম না এমবিবিএস কিছু তো বলবো। আজ হুজুর সৈয়দ শাহ মাসরুর মিয়া কালিমি রহমাতুল্লাহ আলাইহি পশ্চিমবঙ্গের মাটিতে এসে শুধু ধুলো উড়ুতে নয়, শুধু কালিয়াচক দাঁড়িয়েপুরে নয়, পশ্চিমবঙ্গে যে যে জায়গাতে উনি সুবহানাল্লাহ ভেবেছেন যেখানে একটা ইসলামিক ক্লাব দরকার, মাদ্রাসা করেছেন। আজ গবেষণা করে দেখা যাচ্ছে যে উনি যদি মাদ্রাসা না করতেন তো এলাকাতে সুন্নি বলতে কিছু থাকতো না, দেওবন্দিরা সুবহানাল্লাহ কবজা করে নিত। আজ যে সুন্নি বলছি, আমরা সুন্নি বলে পরিচয় দিচ্ছি, সুন্নি মুসলমান বলে পরিচয় দিচ্ছি, চাহারুম চল্লিশা হচ্ছে, ঈদে মিলাদুন নবী পালন হচ্ছে, জালসা জুলুস হচ্ছে, আজানের পর সালাত হচ্ছে, এটা হুজুর সৈয়দ শাহ মাসরুর মিয়া কালিমি রহমাতুল্লাহ আলাইহির পূর্ণ জীবনের একটা মেহনতের ফল। আমি মহাগ্রন্থ কোরআন মাজিদ হইতে অপূর্ব আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআন ঘোষণা করে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম অরিজিনাল ধর্ম। আজ বড় ভাগ্যবান যে আমরা ইসলাম ধর্মে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছে, এবং আমাদের ঈমান ইসলামের আল্লাহ তাআলা হেফাজত করুন। বলো আল্লাহুম্মা আমিন। এ বলে বক্তব্য সমাপ্ত ঘোষণা করলাম। বলো ভাষার মাধ্যমে হয়ে থাকে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।